সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সাধারণত রোজাদার ভাই বোনরা যে ধরনের স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেসব স্বাস্থ্যগত সমস্যা এবং সেসব সমস্যা থেকে উত্তরণের পথ নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে এই আলোচনার জন্য আজকের অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট চিকিৎসক এবং একজন মুফতি সাহেব। আমরা আসুন প্রথমেই তাদের সাথে পরিচয় হয়ে যাই। আমি পরিচয় করে দিচ্ছি। আমার সামনে ডান দিকে বসা আছেন ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান খান, সহকারী অধ্যাপক ইউনানি বা মেডিকেল ফ্যাকাল্টি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এবং বাদিকে বসা আছেন ডাক্তার মুফতি মাসুদুর রহমান, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল উম্মুল কোরা ক্যাডেট মাদ্রাসা। আপনাদের দুজনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব একটা বিষয়, একটা ডিজিজ নিয়ে, সেটা হলো অ্যাজমা। অনেকেই আমাদের অ্যাজমাতে বা শ্বাসকষ্টে ভুগে থাকেন। সেটা আমরা জানি যে অ্যাজমা একটা কোনো অ্যাকিউট কন্ডিশন না, একটা পুরান ক্রনিক ডিজিজ, ক্রনিক কন্ডিশন। তো অ্যাজমার ক্ষেত্রে অনেক সময় রোজা রাখতে রোজাদার ভাই বোনদের অনেক সময় অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। এই জন্য আজকে অ্যাজমা নিয়ে আলোচনা করব এবং পরিশেষে অ্যাজমার চিকিৎসার জন্য আধুনিক পদ্ধতিতে যে সমস্ত ইনহেলেশন নেওয়া হয়, এই ইনহেলার বা ইনহেলেশন ব্যবহারে রোজার কোনো ক্ষতি হয় কিনা এই বিষয় নিয়ে আমরা সর্বশেষে পরিশেষে মুফতি সাহেবের কাছ থেকে আমরা ফতোয়াটুকু জেনে নেব ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটার ব্যবহার। তা আমি প্রথমেই ডাক্তার মনিরুজ্জামান খান আপনার কাছে জানতে চাচ্ছি যে অ্যাজমার সৃষ্টির পিছনে যে প্রিডিসপোজিং ফ্যাক্টর বা কজেসগুলি কি ধরনের, বা এটা কি ধরনের ডিজিজ বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই রমজানের সাথে সংশ্লিষ্ট রেখে আলোচনার জন্য উপস্থাপন করেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, অ্যাজমা আমাদের একটা শ্বাসকষ্টজনিত রোগ, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ। আমার কাছে খুব মজা লাগে যে দেখেন যে এইটা যদি আমরা একটু সচেতন হতে পারি তাহলে পরে কিন্তু এই রোগ থেকে আমরা অনেক সহজেই বেঁচে থাকতে পারি। তাহলে পরে এই রোগ সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে যে এই রোগটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই রোগ হলে কি সমস্যাগুলো হচ্ছে। তাহলে আমরা যদি সেই সমস্যাগুলো থেকে বেঁচে থাকতে পারি তাহলে এই কষ্টকর একটা রোগ থেকেও বেঁচে থাকতে পারবো। আমি প্রথমেই বলেছি যে এটা রেসপিরেটরি সিস্টেমের একটা ডিজিজ, অর্থাৎ আমাদের শ্বাসনালীতে যে সূক্ষ্ম নালী ব্রঙ্কিওল যেগুলো আছে সেইগুলো যদি কোনো কারণে সংকুচিত হয়ে যায়, অর্থাৎ বায়ু চলাচলে যদি প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাহলেই আমাদের শ্বাসকষ্টটা হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজমাতে শ্বাস গ্রহণের থেকে শ্বাস ছাড়তে বেশি কষ্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যাজমাতে শ্বাসকষ্টের সাথে সম্পৃক্তটা কি? আপনি জানেন যে আমাদের এখানে এখন প্রচন্ড গরম পড়ছে এবং আমাদের বেশিরভাগ মানুষই কিন্তু বাইরে পরিশ্রম করে, আমাদের শ্রমজীবী মানুষের সংখ্যা অনেক বেশি। তাহলে দেখা যাচ্ছে যখন তারা শ্রমজীবী মানুষ বাইরে ঢাকা শহরে বা গ্রাম অঞ্চলে চলাফেরা করছে তখন তার শরীরটা ঘেমে যাচ্ছে। এই যে তার ঘেমে যাওয়া এবং এই ঘামটা একটা সময় তার শরীরেই আবার শুকায় যাচ্ছে, এই যে শুকানোর পর যে ঠান্ডা একটা অনুভূতি যেটা এটা হচ্ছে, এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে তার যদি শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা থাকে, আগে থেকে যদি সে অ্যাজমাতে আক্রান্ত হয়ে থাকে তাহলে পরে তার এই অ্যাজমেটিক টেন্ডেন্সিটা আরো বেড়ে যাবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে এই বিষয়টা মাথায় রাখা যে আমি যখন বাইরে যাব তখন যেন আমার শরীরটা বেশি ঘেমে না যায় এবং ঘেমে গেলে যেন বাতাস নিয়ে আমি খুব কমফোর্ট ফিল করতে পারি, সেরকম একটা ছায়াযুক্ত একেবারে লেগে না যায়, গায়ে যেন শুকায় না যায়, এই বিষয়ে মাথায় রাখতে হবে। এখানে আমরা দেখছি যে এই অ্যাজমাটা কিন্তু বাচ্চাদের থেকে অনেক ক্ষেত্রে আমি এরকম অনেক বাস্তবে দেখছি যে আপনার যারা গরমে বা রোদে ঘামছেন সেখান থেকে এসে দ্রুত কোনো গোসলে ঢুকলে বা সে যদি দ্রুত সে গোসল করে বা নদীতে সাঁতরায় বা পানিতে যায় তাহলে তার সাথে সাথে অ্যাজমার টেন্ডেন্সি গ্রো করে। খুবই সুন্দর একটা কথা বলেছেন। এখানে বিষয়টা হচ্ছে তার বডির একটা টেম্পারেচার আছে। এই যে বডি টেম্পারেচার বা বডির যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা কিন্তু দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। সে বাইরে ছিল প্রচন্ড গরমে, গরম থেকে এসেই সে ঠান্ডা এসির মধ্যে ঢুকছে বা গোসলে নামছে। তার মানে কি যে গরম থেকে ঠান্ডা একেবারে হঠাৎ করে তার বডির যে হেমোস্ট্যাটিক যে কন্ডিশন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছে কি তার শ্বাসনালীর যে সংকোচনশীল প্রসারণশীল যে একটা ইয়েটা থাকে, ক্যাপাসিটি থাকে, সেইটা দেখা যায় যে খুব বেশি সংকুচিত হয়ে যায়। ফলশ্রুতিতে দেখা যায় যে সে শ্বাসটা ঠিকমতো নিতে বা ছাড়তে পারছে না, এই জন্য দেখা যায় এই রোগটা হয়। তবে আমাদের মাথায় রাখতে হবে যে এই রোগের কারণগুলো যদি আমরা অনুসন্ধানে যাই, ঠিক আছে, তাহলে আমরা দেখব যে তাদের জেনেটিক্যালি যদি কোনো কারণ থাকে, অর্থাৎ তার বাবা মা বা পূর্বপুরুষদের যদি অ্যাজমা হয়ে থাকে, তাহলে পরবর্তী জেনারেশনে তার জিনগত বৈশিষ্ট্যের কারণে এই রোগটা কিন্তু হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আমি যাচ্ছি একটু মুফতি মাসুদুর রহমান সাহেব, যে আপনার কাছে এই অ্যাজমার পেশেন্টরা আমাদের দেশে সাধারণত তারা আধুনিক চিকিৎসার শরণাপন্ন হয়ে তারা তাৎক্ষণিকভাবে তারা মুক্তি পাওয়ার জন্য যে অবস্থাটা নেয়, সেটা দেখা যাচ্ছে যে অ্যাজমা শ্বাসকষ্ট যখন হয়ে যায়, প্রচন্ড কষ্ট, শ্বাস নিতে পারলে একটা মানুষ বাঁচতে পারে, না নিতে পারলে বাঁচতে পারে না, সেই প্রচন্ড কষ্টের মধ্যে পড়ে তখন তাকে বাঁচতে হলে শ্বাস নিতে হয় সহজভাবে, অক্সিজেন গ্রহণ করতে হয়। সেই হিসেবে যে আপনার ইনহেলেশন বা ইনহেলার ব্যবহার করে অনেকে, আবার অনেকে আপনারা নেবুলাইজেশন করে মেডিসিন, এইগুলির ব্যাপারে আপনি একটু শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে আপনার আজিমত বা রুখসাত কোনটা, তার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে নাকি রোজা ঠিক থাকবে, এই ব্যাপারে একটু দর্শক শ্রোতাদের। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা একটি ক্রনিক ডিজিজের একটি প্রতিফলন আমরা এখানে দেখলাম, যে থেকে রোগশোধ পাওয়া বা আজিমাতের ব্যাপারটা যে বলেছেন। তো আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই যে রেসপিরেটরি সিস্টেমে যে অ্যাজমাটা আমাদের তৈরি হয়, সেটা একটু আগে আলোচনা শুনছেন, তার সাথে আরো একটু অ্যাড করে আমি বলতে চাচ্ছি যে যখন মানব দেহটাকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে একটি পৃথিবীর সমস্ত স্থানেই সে নিজেকে ইনব্যালেন্সকে ব্যালেন্স করতে পারে, তার সর্বোচ্চ টাইম 20 থেকে 30 মিনিট সময় যদি দিতে পারে মানুষ, তাহলে এটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। সেই জন্য ওই যে গোসলের কথা বলেছিলেন, দর্শকদের জন্য স্বার্থে বলছি যে আমরা এই জন্য হুট করে এসে গোসলে না ঢুকে অন্তত 20 থেকে 30 মিনিট সময় যদি আমি আমার বডিকে সময় দেই, তাহলে সে তার ভিতরে ইলেকট্রোলাইট ইনব্যালেন্সটাকে ব্যালেন্স করে সে গোসলের তাপমাত্রাকে সে কন্ট্রোল করবে, ওই অবস্থানে যা আছে তা সে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এরপরে গোসলে গেলে কিন্তু তার এই অবস্থা থেকে সে মুক্তি লাভ করতে পারে। দ্বিতীয়ত আপনি যা বলছিলেন, আমাদের রেসপিরেটরি সিস্টেমে যে ব্রঙ্কিউলগুলো যে স্ফীত হয়ে যায়, যে সমস্ত কারণে ব্রঙ্কিউল সংকুচিত হয়ে যায় এবং ব্রঙ্কিউলাস পর্যন্ত রোগে ভোগে, এখান থেকে মানুষ বাঁচার জন্য আসলে মানুষ তো বলে যে সমস্যার সমাধান তো আছেই, তো সেজন্য আগে এই ধরনের ছিল না। তো এখন এই আধুনিক যুগে যে বিষয়টি চলে আসছে যে রোজার কারণে যে রোজা ভেঙে যায় কিনা, মূলত প্রশ্ন এগুলো। তো এখানে অনেকগুলো কারণ আমরা বলতে পারি যে আসলে কতগুলো কারণ আছে যে এই কারণে রোজা ভেঙে যায় না। তার মধ্যে এটা একটি কারণ, মানুষকে সন্দেহ সৃষ্টি হয় যে রোজা রাখলাম, এখন আমি কিভাবে কি করতে পারি। ইনহেলাইন যদি ইউজ করে, এতে তার শারীরিক শক্তি কখনো বৃদ্ধি পায় না। যে সমস্ত মেডিসিন ইউজ করলে তার শক্তি বৃদ্ধি পাবে, যেমন তার দেহের ভিতরে রক্ত নিলে এবং তার ভিতরে স্যালাইন নিলে, তারপরে রয়েছে এবং শক্তিবর্ধক ইনজেকশন নিলে, এই সমস্ত কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। তার জন্য কাফারা হয় না, কিন্তু কাজা দিতে হয়। আর ইনহেলাইন গ্রহণ করলে যেহেতু সে রোগ থেকে একটু স্বস্তি বোধ করে, সে রোজাটা সুস্থভাবে রাখতে পারে। এই জন্য মেডিকেল সায়েন্সের সাথে, বিজ্ঞানের সাথে ইসলামের যে শরিয়াতের যে বিধান, তাটি সমন্বয় হয়েছে যে ইনহেলাইন গ্রহণ করলে তাকে রোজা ভাঙতে হবে না, তার রোজা সহি হয়ে যাবে। এর সাথে আমরা আরো দেখতে পাই যে অনেক সময় রোজা ভাঙার অনেকগুলো কারণ এসে দাঁড়ায় এইরকম ডিজিজের ক্ষেত্রে। তাই সেটা অনেকে প্রশ্নও করে। একসাথে আপনাকে সেজন্য বলতে চাচ্ছি যে মানুষ যদি অসুস্থতার কারণে, যেমন সিঙ্গা, হাদিস শরীফে হচ্ছে সিঙ্গা লাগানো হয়, তার রোজা কিন্তু ভাঙবে না, সেখানে বলা হয়েছে রোজা তার সঠিক থাকবে। রোজা অবস্থায় যদি সে অসুস্থ হয়ে পড়ে এবং সেজন্য যদি সে মনে করেন যে এমন ধরনের কোন মেডিসিন ইউজ করে যে মেডিসিনে তার এই মেডিসিনটা নার্ভাস সিস্টেম থেকে তার ব্রেন পর্যন্ত হিট করবে বা তার পাকস্থলীতে হিট করবে, এই ধরনের মেডিসিন যদি ইউজ করা হয়, তাহলে শুধুমাত্র তার এই রোজাকে কাজা করতে হবে, আর না হয়তো রোজা তার সহি হয়ে যাবে। এই জন্য আমরা দেখতে পাই যে আমাদের অ্যাজমা রোগের কারণে রেসপিরেটরি সিস্টেমকে একটু কিছুটা সময় স্বস্তি দেওয়ার জন্য, তার শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য যদি কোনো রোজাদার মা ও বোনেরা এটা গ্রহণ করে থাকেন, তবে তার এজন্য রোজার কোনো ক্ষতি হবে না, বরং সে ব্যবহার করতে পারে। এখানে আমি একটু সম্পৃক্ত করতে চাই আপনারা দর্শক শ্রোতাদের জন্য। আমি বলতে যাচ্ছি যে 1997 সালে এই যে আপনি যে সমস্যার কথা উপস্থাপন করলেন, এই সমস্যার সমাধান কল্পে, নিরসন কল্পে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা উদ্যোগ নিয়েছিল এবং 1997 সালে পৃথিবীর যত বড় বড় চিকিৎসা বিজ্ঞানী আছে এবং ধর্মীয় গুরু হিসাবে
মিশরে যে আজহার ইউনিভার্সিটি আছে সেখানকার যারা প্রখ্যাত আলেম যারা আছে তাদের সমন্বয়ে মরক্কোতে একটা আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে তারা ঐক্যমত্য পৌঁছেছে যে ইনহেলার নিলে তাহলে পরে রোজা ভাঙবে। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আপনার এই বক্তব্যটা আমি বিজ্ঞাপন বিরতির পরে আবার শুনবো। সময় হলো একটা বিজ্ঞাপন বিরতির। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে হামদর্দ পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আবার যাচ্ছি মূল আলোচনায়। জি, আমরা ডাক্তার মনিরুজ্জামান খান আপনার কাছে শুনতেছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, যে আপনি যেটা বলছিলেন যে একটা গবেষণা একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল যেটা মরক্কোতে অনুষ্ঠিত হয়েছিল 1997 সালে। তো সেখানে আমাদের রোজা চিকিৎসাজনিত কারণে কিভাবে ভাঙবে কি ভাঙবে না এই বিষয়ে একটা বিশ্বব্যাপী একটা সম্মিলনের মাধ্যমে যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো সেখানে চিকিৎসা বিজ্ঞানী এবং ধর্মীয় যারা জ্ঞানী গুণী ব্যক্তিরা আছে, আলেম সম্প্রদায় যারা আছে, তারা একসাথে ঐক্যমত্য পোষণ করেছিল যে না, যদি ইনহেলার সেবন করা হয় তাহলে পারে সেটা আমাদের রোজা ভাঙার কারণ হবে না, বা যদি চোখে ড্রপ নেওয়া হয় সেক্ষেত্রেও ভাঙবে না, যদি সাপোজিটরি নেওয়া হয় সেক্ষেত্রেও ভাঙবে না। এভাবে তারা বেশ কিছু সিদ্ধান্ত সারা পৃথিবীর ওলামায়ে কেরামদের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন যে না, আসলে এ ব্যাপারে কোনোই দ্বিধাগ্রস্ত হওয়ার কারণে যে রোজা ভেঙে যাবে। অর্থাৎ আমাদের মানুষের জীবন বাঁচানোর জন্য ইসলাম এসেছে, ইসলাম মানুষের সুস্থতার জন্য এসেছে। এই যে রমজানের কথা চাপিয়ে দেওয়া হয়নি, ঠিক আছে। আর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে অ্যাজমা, এটা আসলে কিন্তু খুব কষ্টকর, ঠিক আছে, যে একজন মানুষ যখন শ্বাস গ্রহণ করতে পারছে না, শ্বাস ঠিকমতো ছাড়তে পারছে না, তখন ওই ব্যক্তিটাকে দেখে বোঝা যায় যে সে কতটা কষ্টের মধ্যে আছে। এই জন্য আমরা বুঝবো যে কখন সে অ্যাজমা। নর্মালি সর্দি কাশি হলে তো সেটাকে আমরা অ্যাজমা বলছি না, ঠিক আছে। তাহলে পরে ওই রোগীর কিছু লক্ষণ দেখা যাবে যাতে বোঝা যাবে যে সে অ্যাজমাতে আক্রান্ত হয়েছে। এখানে মজার বিষয়টা হচ্ছে এটা কিন্তু বাচ্চাদের বা বয়স্কদের এরকম কোন রোগ না, ঠিক আছে। এটা বাচ্চাদের হতে পারে, মধ্যবয়স্ক মানুষের যে কোনো বয়সে এটা হতে পারে। যদি দেখা যায় যে কোনো ব্যক্তি খুব সহজে সে শ্বাসটা ছাড়তে পারছে না, তার ডিসনিয়া হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, সে ঠিকমতো শুতে পারতেছে না, অর্থাৎ তার বুকের উপরে দেখা যাচ্ছে একটা বালিশ নিয়ে সে ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে তাকে শ্বাস নিতে হচ্ছে, এবং আস্তে আস্তে দেখা যায় তার সাইনোসিস ডেভেলপ করতেছে, যেহেতু এটা একটা ক্রনিক কন্ডিশনের দিকে চলে যায়। এই জন্য যদি এই লক্ষণগুলো আমরা দেখি তাহলে পরে আমরা বলবো যে সে অ্যাজমাটিক কন্ডিশনে ভুগছে। এরপরে আমাদের সেটার ট্রিটমেন্টের দিকে যেতে হবে। প্রথমেই আমরা বলবো যে তার সুনির্দিষ্ট একটা ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে নিয়ে আসছে। ম্যানেজমেন্ট প্ল্যানটা বলেন। এক্ষেত্রে আমি বলবো যে হামদর্দ, আপনারা জানেন যে প্রায় 100 বছরের অধিক সময় ধরে এই উপমহাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় এক অনন্য ভূমিকা পালন করে আসছে, এবং হামদর্দের ওষুধের যেন মান সঠিক থাকে, কোয়ালিটি এবং কোয়ান্টিটির দিক থেকে যেন একটা স্ট্যান্ডার্ড মান বজায় রাখে, অর্থাৎ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যেটা, সেটা আমাদের হামদর্দের প্রতিষ্ঠাতা বাংলাদেশ হামদর্দের ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর ইউসুফ হারুন ভূঁইয়া নিজে তত্ত্বাবধান করে থাকেন, যার কারণে হামদর্দের ওষুধগুলো কিন্তু গুণগত মানের দিক থেকে আপসহীন। তো এখানে আমরা দেখি যে রেসপিরেটরি সিস্টেমের ডিজিজের জন্য এটা যে ওষুধগুলো আছে, এখানে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের ব্রঙ্কাস যেটা আছে সেটা সংকুচিত হয়ে যায়, তাহলে কি করতে হবে, ব্রঙ্কোডাইলেটর জাতীয় ওষুধ দিতে হবে। এবং এখানে যেহেতু মিউকাস সিক্রেশন হয়ে নালীটাকে সংকুচিত করে যায়, এই জন্য এক্সপেক্টরেন্ট জাতীয় ওষুধ দিতে হবে। তো এখানে আমরা আমাদের হামদর্দের যে ওষুধগুলো আছে, সিরাপ অ্যালভাসিনের কথা আপনারা জানেন যে এটা এক্সপেক্টরেন্ট হিসাবে খুব ভালো একটা কাজ করে, এবং এখানে বাসক পাতা আছে যেটা বিভিন্ন রিসার্চের মাধ্যমে প্রমাণিত হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে দেখা গেছে যে এই অ্যালভাসিনের মধ্যে যে বাসক পাতা যেটা আছে সেটা ব্রঙ্কোডাইলেটর এবং এক্সপেক্টরেন্ট হিসাবে এক্সিলেন্ট কাজ করে।
এর বাইরেও আমরা দেখি লৌকে সাপেস্তান নামে একটা ওষুধ আছে, যেটা অ্যাজমার জন্য আমরা বলি ড্রাগ অফ চয়েস। ঠিক আছে, কারণ কি, যে আমাদের যে লুমেন গুলো আছে, রেসপিরেটরি যে শ্বাসনালী যেগুলো আছে, সেখানে দেখা যায় যে এক ধরনের যে ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়। কিন্তু যদি আপনি লৌকে সাপেস্তানটা যদি সেবন করেন, ঠিক আছে, যে 1 চামচ করে চেটে চেটে যদি খান, তাহলে দেখা যায় যে এই যে তার রেসপিরেটরি ট্রাক্টের যে ইলাস্টিসিটির যে প্রবলেমটা ছিল, যার কারণে সেটা ঠিক মতো সংকুচিত প্রসারিত হতে পারছিল না, সেই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ওই জন্য আমরা লৌকে সাপেস্তানটা এখানে ব্যবহার করি। অনেক সময় দেখা যায় যে ইনফেকশন থাকে, অ্যালার্জিক রিয়াকশন থাকে, সেক্ষেত্রে আমরা সাফি সিরাপ সাফি, এটা খুবই একটা ভালো ওষুধ, এটা আমরা প্রেসক্রাইব করতে পারি। ধন্যবাদ আপনাকে। হামদর্দের অনেক ওষুধ আছে। আমি একটু যাচ্ছি মুফতি সাহেবের কাছে, যে আপনার কাছে আপনি জানতে চাচ্ছি যে হামদর্দের অনেক প্রোডাক্ট, এর মধ্যে একটা প্রোডাক্ট আছে যে শতাব্দীর শ্রেষ্ঠ কোমল পানীয় রুয়াবজা। এই রুয়াবজা সম্পর্কে বলা হয়েছে যে এটা খাদ্যগুণ, পুষ্টিগুণ এবং এটা ঔষধি গুণ সম্পন্ন একটি পানীয়। তো এই পানীয় সম্পর্কে এমনকি উনি হয়তো ভালো এ ব্যাপারে বলতে পারবেন সময়ের অভাবে, যে আসলে রুয়াবজাটা এখানে অ্যাজমার রোগীর ক্ষেত্রে বা যে কোনো রোগী, যে কোনো ডিজিজ, কোনো একটা ডিজিজের সাথে কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই এবং যে কোনো জায়গায় রুয়াবজাটা কিন্তু ব্যবহার করা যাচ্ছে। প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে রুয়াবজা সেবন করতে পারেন, তার অক্সিজেনের ঘাটতি কমায় দেবে, এগুলি হচ্ছে। এই ব্যাপারে আপনি একটু বলবেন যে শরীয়তের দৃষ্টিতে আপনারা অনেক, পৃথিবীতে দেশে অনেক পানীয় আছে, সব পানীয়ের মধ্যে রুয়াবজাকে কেমন মনে করেন? আলহামদুলিল্লাহ, রুয়াবজা আসলে একটি অসাধারণ সৃষ্টি বলা যাবে, যে শত বছর বা আমরা আমাদের ছোটবেলা থেকে এখনো পর্যন্ত দেখে আসছি, যার প্রয়োজনীয়তা বা যার প্রভাব এখনো সমাজের প্রতিটি বাড়িতে, জাতীয় সংসদ থেকে মন্ত্রী মিনিস্টার থেকে আরম্ভ করে এবং নিচু স্তরে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তার মানে হলো, আর আমরা যতগুলো প্রোগ্রাম করি, ইসলামিক বিভিন্ন প্রোগ্রাম থাকে, ইফতার পার্টি করি, বিভিন্ন অনুষ্ঠান করি, সেখানেও দেখা যায় রুহ আফজাকে সবাই শ্রদ্ধার সঙ্গে দেখে। আসলে এখন সুধার মতো এখানে মেডিকেল ব্যাপারটা আছে। আসলে এখানে যেমন খেজুরের ভিতরে 16টা মিনারেল যা আছে তা সবগুলো খেজুরের মধ্যে আছে। আর খেজুর একটি অসাধারণ আল্লাহ তাআলার সৃষ্টি, যা কোরআন শরীফ সূরা আর রহমানের মধ্যে আছে, আর অন্যান্য জায়গায় আছে। এই রুহ আফজার ভিতরে এই ধরনের উপাদানগুলো সবকিছু দেয়া আছে। রুহ আফজার ভিতরে এমন এমন গাছরা এবং আল্লাহ তাআলার সৃষ্টি, যেগুলো সোর্স অফ দ্য মেডিসিনের যে সমস্ত অনেকগুলো। ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে এখানে আছে যে আমাদের অনুষ্ঠানের সময় এখন শেষ দিকে আমরা চলে আসছি। আপনাদের দুজনকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। আগামী দিন আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে, নতুন কোনো অতিথিদের নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।